তার হিন্দু হৃদয় সম্রাট হয়ে ওঠার বা হিন্দুদের নেতা হয়ে ওঠার কোনো যোগ্যতা আছে? মানে যোগী আদিত্যনাথের প্রশাসনের নাকের ডগায় দাঁড়িয়ে কেউ মহিলাদের ছবি ভিডিও করছিল, কেউ মহিলাদের স্নানের ছবি তুলেছে। যোগী আদিত্যনাথ কোথায় ছিলেন? মানুষদের নিয়ে অপমান করেছেন। উনি ধর্মপ্রাণ মানুষদের স্নানের সুযোগ দেননি। ধর্মপ্রাণ হিন্দু মহিলাদের স্নানের ভিডিও আপলোড করা হয়েছে। এর চাইতে অপমানের, এর চাইতে খারাপ আর কিছু হতে পারে না। তিনি গেরুয়া বসন পরে ভেবেছিলেন তিনি হিন্দুদের মন জয় করবেন। উনি হিন্দুদের নিরাপদে কুম্ভ স্নান করাতে পারেন না, হিন্দু মহিলাদের আব্রু রক্ষা করতে পারেন না। ওনার কী অধিকার আছে হিন্দুদের নিয়ে কথা বলার? ওনার কোনো অধিকার নেই। যোগী আদিত্যনাথের এবার বুঝতে হবে যে ওনার বিদায় ঘনিয়ে এসছে। প্রত্যেকে গণশত্রু, হিন্দুদের কাছে উনি গণশত্রু। উনি হিন্দুদের পুণ্য অর্জনের লোভ দেখিয়ে প্রয়াগে টেনে নিয়ে গিয়ে তাদের জন্য জীবনে যে বিপত্তি ডেকে এনেছেন, যত মানুষ মারা গেছে, মহিলাদের সম্পর্কে যা যা হেনস্থার সবার শব্দ শোনা যাচ্ছে, তা ভাবা যায় না। দায় কে নেবে? মহাকুম্ভের বুকে নারীরা বা মহিলারা যারা স্নান করছিলেন সেই ভিডিও এখন হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে। দেখুন, মহাকুম্ভে মানুষ গেছিল পুণ্য অর্জনের জন্য। সেখানে যে এত পাপের নজির কেউ গড়তে পারে সেটা আমরা ভাবিনি। এর জবাব যোগী আদিত্যনাথকে দিতে হবে। এর আগে তো সংখ্যালঘু মহিলাদের যৌন হেনস্থা করবার জন্য বিল্লা বাউ বলে একটা পোর্টাল খোলা হয়েছিল, যেখানে সংখ্যালঘু মহিলাদের ছবি নিলাম করা হচ্ছিল, তাদের সম্পর্কে অসম্মানজনক কথা বলা হচ্ছিল। এবার তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে সংখ্যালঘু না, হিন্দু মহিলাদের স্নানের ছবি, তাদের জলে ডুব দেওয়ার ছবি, এই সমস্ত ছবি বা ভিডিও বিক্রি করা হচ্ছিল। এর দায় কে নেবে? তার মানে যোগী আদিত্যনাথের প্রশাসনের নাকের ডগায় দাঁড়িয়ে কেউ মহিলাদের ছবি ভিডিও করছিল, কেউ মহিলাদের স্নানের ছবি তুলেছে এবং সেটা পরবর্তীকালে ইনস্টাগ্রামে আপলোড করেছে। এটা আমাদের সুখের কথা যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। কিন্তু যোগী আদিত্যনাথ কোথায় ছিলেন? দেখুন, অনেক দিন আগে, যোগী আদিত্যনাথ এসব জানেন না, ওনার শিক্ষা দীক্ষার কতটুকু এই বিষয়ে আছে আমার সন্দেহ আছে। অনেক দিন আগে সত্যজিৎ রায় একটা সিনেমা বানিয়েছিলেন গণশত্রু। সেই গণশত্রুতে দেখা গিয়েছিল যে মন্দিরের জল, মানে মন্দিরের যে চরণামৃত, তাতে ব্যাকটেরিয়া আছে। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা সেই খবর চেপে দিতে চাইছে, মানুষের স্বাস্থ্যে বিঘ্ন ঘটবে এটা জেনেও। আমরা কুম্ভে দেখলাম সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, কোনো এলিতেলি সংস্থা না, কেন্দ্রীয় সরকারের সংস্থা, তারা রিপোর্ট দিল যে কুম্ভের জলে ব্যাকটেরিয়া আছে, এতে মানুষের ক্ষতি হতে পারে। আর যোগী আদিত্যনাথ বলছেন ওই জল নাকি খাওয়ার যোগ্য, আচমনের যোগ্য। উনি বোঝেন। আবারও বলছি, সত্যজিৎ রায়ের গণশত্রু দেখলে উনি জানতেন যে উনি আসলে ধর্মের নামে ব্যবসা করতে গিয়ে গণশত্রু। হিন্দুদের কাছে উনি গণশত্রু। উনি হিন্দুদের পুণ্য অর্জনের লোভ দেখিয়ে প্রয়াগে টেনে নিয়ে গিয়ে তাদের জন্য জীবনে যে বিপত্তি ডেকে এনেছেন, যত মানুষ মারা গেছে, মহিলাদের সম্পর্কে যা যা হেনস্থার সবার শব্দ শোনা যাচ্ছে, তা ভাবা যায় না। এর জবাব, আবারও বলছি, ভারতবর্ষের হিন্দু জনতাই, তথাকথিত হিন্দু সম্রাট হয়ে উঠতে চাওয়া নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথকে জবাব দেবে। বিশেষ করে জবাব যোগী আদিত্যনাথকে দিতে হবে, যিনি গেরুয়া বসন পরে ভেবেছিলেন তিনি হিন্দুদের মন জয় করবেন। উনি হিন্দুদের নিরাপদে কুম্ভ স্নান করাতে পারেন না, হিন্দু মহিলাদের আব্রু রক্ষা করতে পারেন না। ওনার কী অধিকার আছে হিন্দুদের নিয়ে কথা বলার? ওনার কোনো অধিকার নেই। যোগী আদিত্যনাথের এবার বুঝতে হবে যে ওনার বিদায় ঘনিয়ে এসছে। তার হিন্দু হৃদয় সম্রাট হয়ে ওঠার বা হিন্দুদের নেতা হয়ে ওঠার কোনো যোগ্যতা আছে? যোগী আদিত্যনাথ কুম্ভটাকে মানুষের কাছে একটা বিপদ সংকেত হিসেবে তুলে ধরেছেন। উনি ভেবেছিলেন যে ধর্মকে ভিত্তি করে উনি যে ব্যবসা করবেন, ধর্মকে ভিত্তি করে উনি যে রাজনীতি করবেন, উনি ধর্মের নাম ডুবিয়ে দিয়েছেন। আমরা সবাই ধর্মকে শ্রদ্ধা করি, আমরা সবাই ধার্মিক। ভারতবর্ষ ধর্মপ্রাণ মানুষদের বাস। সেই ধর্মপ্রাণ মানুষদের নিয়ে অপমান করেছেন। উনি ধর্মপ্রাণ মানুষদের স্নানের সুযোগ দেননি। ধর্মপ্রাণ হিন্দু মহিলাদের স্নানের ভিডিও আপলোড করা হয়েছে। এর চাইতে অপমানের, এর চাইতে খারাপ আর কিছু হতে পারে না।